গাইস, রমজান মাস চলে এসছে, এখন রোজা চলছে, তাই আমি কালকে রোজা থাকবো। আর আমি ঘুম থেকে উঠবো ভোর 4টের আগে, কেননা তখন উঠে সেহরি খেতে হবে। আর তখন উঠে আর ঘুমাবো না, তখনই চলে যাব কারখানায় কাজের জন্য। আমি গাইস এটা দেখবো তখন কাজে গেলে কি আমার কাজের বেশি উপকার হবে, মানে কাজের লাভ হবে, নাকি আমার ঘুমের ক্ষতি হয়ে যাবে। এমনও হতে পারে হয়তো আমি তখন কাজে গেলাম আর তারপরে এমন টাইমে ঘুম এলো যে টোটাল কাজের ক্ষতি হয়ে গেল। চলো গাইস দেখবো, বুঝলে, কালকে রোজা থাকবো। কালকে আমার সঙ্গে কি হয় না হয়, আমি কি করি না করি, সবটাই গাইজ এই ভিডিওটাই থাকবে। অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। চলো গাইজ, বেশি কথা বলাবো না, এখন রাত হয়ে গেছে, গিয়ে ঘুমিয়ে পড়ি। আবার দেখা হচ্ছে গাইজ ভোরবেলা সেহরি খাবার সময়। চলো, গুড নাইট। গাইজ, আল্লাহ নামে সেহরিটা হয়ে গেছে। আর এই রোজার চাট থেকে আমি নিয়তটাও করে নিয়েছি। এমনিতে নিয়তটা আমার মুখস্থ নেই, ওই জন্য আমি রোজার চাটে এইখানে নিয়ত দেয়া থাকে। এই যে দাঁড়াও দেখাচ্ছি, এই যে রোজার নিয়ত, এইখানে দেখে আমি রোজার নিয়তটা করে নিয়েছি ভাই। এখন মানে আমি ভেবেছিলাম যে কাজে যাবো, আমি তাই ভাবছি কি করবো এখন, কি কাজে যাবো নাকি সকালবেলা উঠে যাবো, কেননা রাতে ঘুমিয়েছিলাম 12টার সময় আর এখন প্রায় 4টে মতো বেজে গেছে। তো এখন যদি আমি কারখানায় যাই, মাত্র 3 থেকে 4 ঘন্টা, সরি 3 থেকে না 4 ঘন্টায় আমি ঘুমাতে পেরেছি। 12টার সময় শুয়েছিলাম, 12:30টার সময় ঘুমিয়েছি, মানে মনে করো 3.5 ঘন্টা মতো আমি ঘুমাতে পেরেছি। আর এখন যদি কারখানায় যাই, এমনিতে তো রোজা থাকবো কালকে, খুব কষ্ট হয়ে যাবে। তাই ভাবছি যে একটা সকাল সকাল গেলে সেটাই মনে হয় ভালো হতো। চলো ভাই ঘুমিয়ে পড়ি, বুঝলে, সকালবেলায় যাবো মনে। এমনিতে ভোর হয়ে গেছে, সকালে তো আর বেশি টাইম নেই, তাই চলো আর একটুখানি ঘুমিয়ে নিই। হেই গাইস, গুড মর্নিং। এখন দেখতে পাচ্ছ ভাই 9টা বেজে গেছে আর এখন আমি ঘুম থেকে উঠেছি আর এখন যাবো গাইস কারখানায়। দেখি, খাওয়া দাওয়ার তো কোনো টেনশন চিন্তা নেই, কটা পর্যন্ত কাজ করতে পারি। আর তারপরে একটু বেশি টাইম কাজ করব, তারপরে বাড়ি এসে চান করে একটু ঘুমিয়ে নেবো। চলো ভাই, কি করবো আমি ঠিক জানি না ভাই, বলছি এক আর হয়ে যাচ্ছে আর এক। কি করতে করবো না করবো গাইস, এই ভিডিওটা দেখতে পাবো তো সবকিছু। চলো ভাই দেখি, আস্তে আস্তে সবকিছু দেখতে থাকো, ভিডিওটা মোটো স্কিপ করো না, সম্পূর্ণ দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। চলো গাইজ, 1টা বেজে গেছে, কারখানা পুরো ফাঁকা, দেখো কেউ কাজ করছে না। আর আমি দেখি হয়তো এইখানে কটা রয়েছে এইগুলো, আর এই সাইডের এইগুলোকে নিয়ে এর ভিতরে বসাবো, বসানোর পরে তারপরে বাড়ি যাব। মানে এখনো 1 ঘন্টার কেস, 2টোর সময় বাড়ি যাব, গিয়ে গোসল করে নেবো। চলো ভাই এগুলো ঝটপট বসিয়ে নিই। এখানে কাজ করতে করতে ভাই এখন 1:30টা বাজে আর এখন কারেন্ট চলে গেছে, বুঝলে, এখনই বাড়ি চলে যায়, বুঝলে, তারপরে গোসল টোসল করে আবার আসবো ওখানে। গাইজ, আজকে আমি কারখানায় হেঁটে এসেছিলাম, কেন জানো? চলো বাড়ি গিয়ে আমার সাইকেলের অবস্থাটা তোমাদেরকে একটু দেখাচ্ছি। দেখো ভাই, আমি বাড়িতে এসেছি আর বাড়িতে আসার সঙ্গে সঙ্গে কারেন্টও চলে এসছে। একটু যদি ওয়েট করতাম তাহলে ওই মালগুলো একবার কমপ্লিট করা যেত, বুঝলে, পকেটগুলো বসিয়ে তারপর আসতে পারতাম। চলো তোমাদেরকে দেখাই সাইকেলের কি অবস্থা। হোয়াট দ্য হেল ম্যান, আমার সাইকেল তো এখানে ছিল, কোথায় আমার সাইকেল? চলো বাইরে কোথাও হবে, চলো ভাই খুঁজে তাই দেখাচ্ছি। গাইস, 3টে বেজে গেছে আর আমরা দুজন এসেছি গাইস দোকানে বিকালবেলা রান্না করার জন্য, কেননা দুজনেই রোজা ছিলাম, তো দুপুরবেলা কিছু রান্না করা হয়নি, দোকান থেকে কিছু কেনাকাটা করবে, তারপরে সেগুলো বাড়ি গিয়ে রান্না করবে গাইস। আর যেহেতু দুজনের রোজা রয়েছে, বলে এই জন্য 3টের সময় বাড়িতে বার হচ্ছে কারখানায় যাওয়ার জন্য। আর এখন আমরা একটা ভিডিও আপলোড করার দিন রয়েছে আজকে, আর যে ভিডিওটা আমি আপলোড করছি থাম্বনেলটা আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, তোমরা দেখে নাও। আর এই ভিডিওটা কবে আপলোড হয়েছে তোমরা দেখলে বুঝতে পারবা গাইস, চ্যানেলে ভিজিট করো, গিয়ে চেক করো। আর ভিডিওটা কবে শ্যুট করছি গাইস সেটাই তোমরা বুঝতে পারবা, আর ভিডিওটা কবে আপলোড হবে জানি না। তো গাইস, আজকে বাড়িতে সোয়াবিন রান্না হবে, ওই জন্য সোয়াবিন নিয়ে নিয়েছি 1 প্যাকেট, আর এইগুলো নিয়ে বাড়িতে চলে যাবে। নাও, যাও বাড়ি যাও। লাড্ডু নেবে তো নাও নাও না, 2টো লাড্ডু দিয়ে দে ইফতারি খাওয়ার জন্য। ঠিক আছে, 2টো লাড্ডু নিয়ে যাও, আমি কারখানায় চলে যাচ্ছি। হ্যাঁ, আজকে কাজের একটু চাপ রয়েছে, এখানে বসে রয়েছে, তা গা হাত পা জ্বালা করছে, কখন কারখানায় যাবো শুধু এরকমই মনে হচ্ছে। আর তোমাদেরকে বললাম যে সাইকেলটা দেখাবো, সেটার কথা আমি ভুলেই গেছিলাম। যদি ভাই মনে থাকে তাহলে আমি রাতের দিকে দেখাবো ওখানে বাড়ি এসে, আশা করছি ভুলে যাবো, চেষ্টা করবো খুনি ভাই দেখানো। সাইকেলের আসলে মেন কথা হচ্ছে সাইকেলের চেন কেটে গেছে, বুঝলে, আমি যদি বাড়ি মানে যদি মনে থাকে তো দেখিয়ে দেবো ওখানে। আর ভিডিওটা গাইস আপলোড হওয়া শেষ হলেই আমি চলে যাবো কারখানায়, কেননা কারখানায় 5G স্পিড দেয় না, এইখানে 5G স্পিড দেয়, বুঝলে। আর এখান থেকে আমি ভিডিও আপলোড করি, বাড়িতেও দেয় না আর কারখানায় দেয় না, যে কারখানায় বসে থাকবো ভিডিওটা আপলোডে বসিয়ে, তো সেটাও হবে না ভাই। আজকে রোজা রয়েছি তো কথার আওয়াজটা একটু মানে স্লো হয়ে যাচ্ছে, মানে তেমন একটা আওয়াজ বার হচ্ছে না, ঠিক আছে, একটু অ্যাডজাস্ট করে নিও। ভিডিও আপলোড কমপ্লিট ভাই, খুব শর্ট টাইমের ভিতরে ভিডিও আপলোড হয়ে গেছে ভাই, মাত্র 16 মিনিটের ভিতরে 3 GB ভিডিও আপলোড। চলো ভাই এবার কারখানায় দিকে যাই। চলো ভাই, ইফতারের টাইম হয়ে গেছে, এবার বাড়ির দিকে যাই। গাইস, আজান দেওয়ার মতো হয়ে গেছে, এবার একটা দাঁতন কাটতে হবে। এটাকে অনেকে দাঁতন বলে, অনেকে মেসোয়াকও বলে, বুঝলে তো। তো সবাই অনেকে নেয় নিমের ডাল নেয়, আমি আজকে নেবো এই হচ্ছে এই গাছের খেজুর গাছের ডাল নেবো, বুঝলে। তোমাদের ওদিকে এগুলো কি বলে একটু জানিয়ে দিও। চলো ভাই ফটাস করে একটা কেটে নিই, বেশি লাগবে না, এখান থেকে অল্প একটু হলেই হয়ে যাবে। এইটা কাটবো, চলো চলো ভাই কাটা কমপ্লিট। এইগুলো ভালো করে পরিষ্কার করার পরে দাঁত মাজা যাবে। চলো ভাই এগুলো পরিষ্কারও করে নিই।
খুব অল্প টাইম আর বাকি রয়েছে ভাই, 5টায় 22 হয়ে গেছে, 5টায় 37 আজকে ইফতার। মসজিদে বলে দিচ্ছে খুব একটা বেশি টাইম নেই বুঝলে, চলটা আমি বাড়িতেই করবো, মসজিদে যাবো না। এই বছরে আমাদের আম গাছে বোল হয়েছে দেখো ভাই, পুরো একদম গাছ ভর্তি আমের ফুল। গাইজ এইখানে আমাদের অল্প স্বল্প কিছু ইফতার সাজানো হয়েছে, আর এগুলো খাওয়া দাওয়া করে নামাজ কালাম পড়ে নিই, তারপর আবার কথা হচ্ছে। চলো ভাই আমিও রেডি হয়ে গেছি, ইফতারটা আবার করে নিই, টাইম খুবই শর্ট। তো গাইজ পুরো সেহরি খাওয়া থেকে শুরু করে পুরো ইফতারি পর্যন্ত সব কিছুই দেখালাম। আমার এই ভিডিওটাই কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিও। আজকের ভিডিওটা বেশি বড় করবো না, আজকের ভিডিওটা এতটুকুই। কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিও। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক দিয়ে দিও, যদি চ্যানেলে নতুন হয়ে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো। পারলে বন্ধুদের কাছে ভিডিওটা শেয়ার করে দাও, তাদেরও দেখার সুযোগ করে দাও। আর এরকম ইন্টারেস্টিং ভিডিও দেখার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। দেখাবে এরকম কোনো একটি ইন্টারেস্টিং ভিডিওতে, কথা হবে কমেন্ট বক্সে, দেখাবে পরের ভিডিওতে। ততক্ষণ বাই।